নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই ছোট মাছ কেটে দেখেছেন? কিভাবে আপনারা খুব সহজেই নতুন আলুর খোসা ছাড়িয়ে নেবেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব ভেসলিনের মধ্যে আপনারা দুধ দেবেন কিসের জন্য, বটির মধ্যে ক্লিপ লাগাবেন কেন, গ্রেটারের মধ্যে মোজা পরাবেন কিসের জন্য, তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ডিম। ডিম আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে ডিম যখন আমরা কিনি, ওপর থেকে কেউই কিন্তু দেখে বুঝতে পারি না ডিমটা ভালো না নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ডিম যখন রান্না করতে যায় ডিমটা কিন্তু খারাপ থাকে। তো আপনাদের বাড়িতে যখনই ডিম নিয়ে আসা হবে, একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে এই সমস্যাটা কিন্তু হবে না। একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। জলের মধ্যে ডিমগুলো এভাবে দিয়ে দেবেন। ডিম দেওয়ার সাথে সাথে যদি দেখেন ডিমগুলো জলের ওপরে ভেসে উঠেছে, তাহলে বুঝে নিতে হবে ডিমগুলো কিন্তু খারাপ হয়ে গেছে। আর যদি ডিমগুলো জলের তলার সাইডে থাকে তাহলে বুঝতে হবে ডিমগুলো কিন্তু সম্পূর্ণ ঠিক রয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে সব ডিম কিন্তু জলের তলার সাইডে রয়েছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকেই কিন্তু কোনো না কোনো জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি। তবে এই জিন্স প্যান্টগুলো বেশ কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় প্যান্টের যে চেনটা থাকে অনেকটাই ঢিলে হয়ে যায়। এর ফলে সমস্যা কি হয়, যখন আমরা এই প্যান্ট পরে হাঁটাচলা করি বারবার যদি চেনটা নিচের দিকে নামতে থাকে, আমরা কিন্তু সেই চেনটা আবারও ওপর দিকে তুলে দিই। আর এই ধরনের সমস্যা যদি লোকজনের সামনে হয়, নিজেদেরই কিন্তু অস্বস্তিতে পড়তে হয়। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করবেন। একটা রাবার ব্যান্ড চেনের মধ্যে দিয়ে এইভাবে গিটের মতো করে দেবেন। যে বোতামটা থাকে এইভাবে করে বোতামের মধ্যে যদি আপনারা আটকে দেন, তাহলে দেখবেন চেনটা কিন্তু যতই ঢিলে থাকুক না কেন কোনোভাবেই নিচের দিকে নামবে না। আর যেহেতু আমরা বোতামটা ওপরের সাইডে এইভাবে লাগিয়ে দিই, তাই রাবারটাও বাইরে থেকে দেখা যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। পেস্ট করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মিক্সার জারের ব্যবহার করে থাকি। কিছুদিন মিক্সার জার ব্যবহার করতে না করতে দেখা যায় ভেতরের সাইডে খাবারের টুকরো বা নোংরাও অনেক সময় জমে থাকে। তো আপনারা কি করবেন, সামান্য পরিমাণে দিয়ে দেবেন ভিনিগার আর কিছুটা বেকিং সোডা দিয়েছি। তারপর এইভাবে করে একটু নাড়িয়ে নিয়েছি। এইভাবে রেখে দেব 2 মিনিটের জন্য। চাইলে আপনারা মিক্সারের মধ্যে দুবার ঘুরিয়েও দিতে পারেন। আর এখানে যে নোংরা ময়লাগুলো ছিল সেটা কিন্তু এখন অনেকটাই আলগা হয়ে গেছে। অনেক সময় মশলার টুকরোও কিন্তু থেকে যায়। একটা পুরনো ব্রাশের সাহায্যে এইভাবে আলতো হাতে ঘষে দেবেন। ঘষলেই দেখবেন যে নোংরা ময়লাগুলো ব্লেডের মধ্যে আটকে থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন জলের কালারটা কতটা নোংরা হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে দিচ্ছি। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি দুধ। দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। বাচ্চা থেকে বড় অনেকে কিন্তু দুধ খেয়েও থাকে। তবে সমস্যা কি হয়, দুধ খাওয়ার কারণে অনেকেরই দেখবেন গ্যাসের সমস্যা হয়। তো যখনই আপনারা দুধ বাচ্চাদের খেতে দেবেন বা বড়দেরই যদি দেন খেতে বা নিজেরাও যদি খান, সেক্ষেত্রে দুধ জাল করার সময়ও করতে পারেন বা যখন আপনারা খেতে দেবেন সেই সময়ও করতে পারেন। তো আমি এখানে দারচিনি নিয়েছি। সামান্য পরিমাণে দারচিনির টুকরো দুধের মধ্যে দিয়ে দেব। তবে যখন আপনারা দুধটা খেতে দেবেন তার 2 থেকে 3 মিনিট আগে কিন্তু এইভাবে করে দিয়ে দিতে হবে। আর যদি জাল করেন সেক্ষেত্রে জাল করার সময় আপনারা দারচিনিটা ব্যবহার করতে পারেন। তারপর আপনারা কি করবেন, এই দুধটা যদি নিজেদের খান বা বাচ্চাদের খাওয়ান, দেখবেন যে গ্যাসের সমস্যাটা হয় সেটা কিন্তু আর হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা কাবলি চানা। কাবলি চানা বা মটর আমাদের অনেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে অনেক সময় দেখা যায় যদি বেশি পরিমাণে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে যেহেতু এই ধরনের জিনিস আমাদের রেগুলার রান্না করা হয় না, মাঝে মধ্যে রান্না করা হয়, যার কারণে দেখা যায় অনেক সময় পোকা ধরে যায়। আর একবার যদি পোকা ধরে যায় তাহলে কিন্তু সেই জিনিসটা একদমই নষ্ট হয়ে যায়। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন, যখনই আপনাদের বাড়িতে কাবলি চানা বা মটর এই ধরনের কোনো জিনিস নিয়ে আসা হবে, কি করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে একটু নাড়িয়ে নেবেন। এতে কি হবে, আপনাদের কাবলি চানার মধ্যে হলুদটা কিন্তু ভালোভাবে লেগে যাবে। এই হলুদ দেওয়ার কারণে হলুদের যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে কোনোভাবে কিন্তু পোকা ধরবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী জন্য। আমরা কিন্তু প্রত্যেকেই গ্যাস ওভেনের ব্যবহার করে থাকি। তবে রান্নাবান্না করার সময় অনেক সময় দেখা যায় ভাতের ফেনা পড়ে যায় বা দুধ উতলে পড়ে যায় বা কখনো কখনো রুটি করার সময় আটার গুঁড়োও পড়ে যায় বা তেল মশলাও পড়ে যায়। তাছাড়াও অনেক সময় দেখা যায় বার্নারের ভেতরে আয়রনও জমে যায়, যার কারণে দেখা যায় আগুনটা অরেঞ্জ বেরোতে থাকে বা কখনো কখনো বার্নারের সাইডেও কিন্তু কিছুটা গ্যাস বেরোতে থাকে। তো এই ধরনের সমস্যা হলে আমরা কিন্তু দোকানে বার্নার
বার্নারটাকে নিয়ে যাই, ঠিক করিয়ে নিয়ে আসি। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। নিয়ে নেবেন একটা গ্রেটার, আর এখানে নিয়েছি একটা পুরনো মোজা। তো এখানে গ্রেটারের ব্যবহার এই কারণেই করছি, গ্রেটারের যে হ্যান্ডেলটা থাকে সেটা অনেকটাই সরু থাকে, তাছাড়াও এটা যেহেতু ধারালো হয় না তাই কাজটি করতে সুবিধা হবে। তো মোজাটার মধ্যে গ্রেটারটাকে এভাবে পরিয়ে দেওয়ার পর একটা রাবার ব্যান্ডের সাহায্যে আমি মুড়িয়ে দিয়েছি যাতে খুলে না যায়। সামান্য পরিমাণের জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। এবার এই গ্রেটারের সাহায্যে আপনারা যদি এইভাবে করে বার্নারের ভেতরটা একটু ঘষে নেন তাহলে দেখবেন যে নোংরা ময়লা থাকে সেটা উঠে পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আয়রন জমে যায়, সেই আয়রনও কিন্তু সহজেই আপনারা এভাবে করে পরিষ্কার করে নিতে পারেন। যেহেতু গ্রেটারটা অনেকটাই সরু হয় তাই কাজটি করতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন যে নোংরা ময়লাটা ছিল সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছি। তবে রোজ যে আপনাদের এইভাবেই পরিষ্কার করতে হবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে যদি পরিষ্কার করেন তাহলে দেখবেন বার্নারটা কখনো জাম হবে না, আর আগুনটাও ঠিকভাবে বেরোবে, গ্যাসের খরচও কম হবে। কেন কি গ্যাস যদি সাইড হয়ে বেরোতে থাকে গ্যাসের অপচয় অনেকটাই হয়। গ্যাসটা জ্বালিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জ্বলতে শুরু করেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আর নিয়েছি এখানে ভ্যাসলিন। সামান্য পরিমাণের ভ্যাসলিন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণের কাঁচা দুধ। এখানে কিন্তু কাঁচা দুধেরই ব্যবহার করতে হবে। দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে চাইলে আপনারা বেশি পরিমাণের বানিয়েও কিন্তু রেখে দিতে পারেন। তো এমনভাবে মেশাবেন যাতে এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে। কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখন যেহেতু শীতের সময় অনেকেরই দেখবেন পা ফাটার সমস্যা থাকে, আবার কখনো কখনো দেখা যায় অতিরিক্ত ফেটে যায়, পা থেকে রক্ত পড়তেও শুরু করে। যদিও আমার খুব বেশি ফাটেনি, তবে যাদের অতিরিক্ত ফেটে যাবে তারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। রাত্রে শোয়ার আগে কী করবেন, পাটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এতে কী হবে, পা ফাটার মধ্যে যদি কোনো নোংরা ময়লা থাকে সেটা সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে। তারপর আপনারা এইভাবে মিশ্রণটাকে বানিয়ে রেখে দিতে পারেন কৌটো বা জারের মধ্যে। সেটাকে এভাবে ভালো করে লাগিয়ে নেবেন। যাদের অতিরিক্ত পা ফাটার সমস্যা থাকবে সেই সমস্যার সমাধান কিন্তু আপনাদের দুদিনের মধ্যেই হয়ে যাবে। রাত্রে শোয়ার আগে এইভাবে করে ভালোভাবে একটা মিশ্রণ বানিয়ে পায়ের মধ্যে লাগিয়ে রাখবেন। চাইলে এখানে মোজারও ব্যবহার করতে পারেন। সকালবেলা আপনারা কুসুম গরম জল দিয়ে পাটাকে ধুয়ে দিতে পারেন, তবে ঠান্ডা জলের এখানে ব্যবহার করবেন না। সপ্তাহে 2 দিন করুন, দেখবেন যাদের অতিরিক্ত পা ফেটে যায় সেই পা ফাটার সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি এইভাবে করে আধা ঘন্টা মতো রেখেছিলাম, তারপর পাটা কুসুম গরম জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা নতুন আলু। এখন বাজারে প্রচুর নতুন আলু পাওয়া যাচ্ছে, প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে আলুর খোসা যখন ছাড়াতে যায় কেউ পিলারের সাহায্যে ছাড়ায়, কেউ বা বটির সাহায্যে, কেউ বা ছুরির সাহায্যে। তবে যেভাবেই ছাড়ায় না কেন আলুর খোসার সাথে দেখবেন অনেকটাই আলু নষ্ট হয়ে যায়। তো এই ধরনের যে রুটি সেঁকাগুলো থাকে সেগুলো নিয়ে নেবেন, তার মধ্যে আলতো হাতে যদি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে দেন তাহলে দেখবেন শুধুমাত্র আলুর খোসাটাই কিন্তু ছেড়ে আসবে, একটুও আলু কিন্তু নষ্ট হবে না। আর এইভাবে যদি কাজটি করেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়েও যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো বটির মধ্যে ক্লিপ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা বটির ব্যবহার প্রত্যেকেই করে থাকি সবজিপাতি কাটার জন্য, মাছ মাংস কাটার জন্য। আর রেগুলার বটি ব্যবহার করার কারণে বটির জং বা মরচে পড়ে যায়, বটির ধারটাও অনেকটাই কম হয়ে যায়। তো আপনারা কিভাবে দোকানে না নিয়ে গিয়ে ধার করবেন, এখানে একটা জামা কাপড় মেলার ক্লিপ নিয়েছি, আর দুটো সাইডে ডবল টেপের যে টুকরো হয় সেটাকে লাগিয়ে দিয়েছি। কাগজের মতো যে অংশগুলো রয়েছে সেগুলোকে প্রথমে তুলে নিতে হবে। এখানে নিয়েছি সিরিজ পেপার বা সিরিজ কাগজ, আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। দুটো টুকরো এভাবে লাগিয়ে নিয়েছি। তো আমাদের যে বটির ধার চলে যায় বা জং বা মরচে পড়ে যায় সেই বটির মধ্যে আপনারা এইভাবে ক্লিপটা লাগিয়ে হালকা হাতে ঘষতে থাকবেন। এতে কি হবে, বটির মধ্যে যে জং বা মরচেটা থাকে সেটা তো উঠে যাবে, বটির ধারটাও কিন্তু অনেকটাই চলে আসবে। তবে আপনারা ক্লিপের ব্যবহার কেন করবেন, ডাইরেক্ট যদি সিরিজ পেপার দিয়ে বটি ঘষতে যায় আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আমরা যদি ক্লিপগুলো বটির মধ্যে লাগিয়ে এইভাবে ঘষে নিই হাতও কাটবে না, বটির জং বা মরচেও চলে যাবে, ধারও চলে আসবে। একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, সেটা দিয়ে মুছে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ধার চলে এসেছে, আর জং বা মরচেটাও চলে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ছোট মাছ। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো মাছ নিয়ে আসা হয়ে থাকে। তবে সমস্যা কি হয়, এই মাছের যেহেতু আঁশগুলো অনেকটাই ছোট থাকে তাই আঁশ ছাড়াতে অনেক
অনেকটাই সমস্যা হয়, অনেকক্ষণ সময় লেগে যায়। তাছাড়াও এই মাছ কাটতে গিয়ে অনেকে দেখবেন হাত কেটে ফেলে, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। তো কিভাবে আপনারা ছুরি বটির সাহায্য ছাড়াই মাছ কাটবেন তারও একটা ইউজফুল টিপস শেয়ার করব। তবে সবার প্রথম মাছের যে আঁশগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে নেব। এই ধরনের যে স্টিলের চায়ের ছাঁকনিগুলো থাকে সেটাকে উল্টো করে নেবেন। মাছটাকে দিয়ে আলতো হাতে ঘষে দিলেই দেখবেন মাছের যে আঁশগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে। এবার এই মাছগুলো যেহেতু অনেকটাই ছোট, তাই ছুরি বটির ব্যবহার করা ছাড়াই আপনারা কিন্তু সবার প্রথমে এইভাবে করে যে কানাচির অংশগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে নেবেন। পেটের যে নোংরাটা রয়েছে হাত দিয়ে যদি একটু চেপে বের করে নেন খুব সহজে সেটাও বেরিয়ে যাবে। একইভাবে আরও যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, আর এই পদ্ধতিতেই কিন্তু বাকি মাছগুলো আমি কেটে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে কাজটি করে নিচ্ছি। আর এইভাবে যদি আপনারা ছোট মাছের আঁশ ছাড়ান বা মাছ কেটে নেন আপনাদের ছুরি বটির প্রয়োজনও হবে না, সময়ও কম লাগবে, আর হাত কাটার সম্ভাবনাও থাকবে না। তবে আমি এইভাবে মাছ কাটছি বলে যে আপনাদেরও কাটতে হবে তা কিন্তু নয়। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এই টিপসটা আপনারা একবার হলেও ফলো করতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।